গল্পটি শুরু হয় 1974 সালে ওয়েস্ট ভার্জিনিয়ার গেলভিন নামের একটি স্যানিটেরিয়ামের পরিদর্শনের মাধ্যমে। এই স্যানিটেরিয়ামটি বিশেষভাবে বিকৃত দিয়ে ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছিল। এই বিকৃত দিয়ে ব্যক্তিরা আসলে বংশগতি এবং জন্মগত কোটের কারণে বিকৃত হয়েছে। এখানে দায়িত্বে থাকা ডক্টর ব্র্যান্ডন এবং ডক্টর অ্যান সেখানকার বিকৃত দিয়ে রোগীদের সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। হঠাৎ অ্যান নামের এক রোগী পিছন থেকে ডাক্তারকে জাপড়ে ধরে তার চুল থেকে একটি ইয়ারপিন ছিনিয়ে নেয়। এরপর ডক্টর ব্র্যান্ডন এবং ডক্টর হানকে অবৈধ আটক রেঁধে নিয়ে যান, যারা আর কেউ নয়, থ্রি ফিঙ্গার ওয়ান আই স থ্রু। ব্র্যান্ডন অ্যানকে বলে যে এই তিন ভাইকে মিসেস লিকের একটি জঙ্গলে খুঁজে পেয়েছিলেন এবং এই কারণে তাদের অবৈধ ভাই বলা হতো। তাদের খুঁজে পাওয়ার আগে তারা খুব খারাপভাবে তাদের বাবা মাকে খেয়ে ফেলেছিল। এরপর ডক্টর ব্র্যান্ডন তাদের সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর শিকার হিসেবে বর্ণনা করেন। সেই বিপজ্জনক রোগী সম্পর্কে আরো বলে যে যদিও তিনজনই শিশু ছিল, তাদের বিপজ্জনক হওয়ার কারণে হিসেবে দাবি করা হয় যে তাদের একজন তার দুটো আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলেছিল, আরেকজন তার এক চোখ খেয়ে ফেলেছিল, তৃতীয়জন ছিল অন্তত বিপজ্জনক। সে প্রায় অদ্ভুতভাবে দেয়ালের উপর দিয়ে তার দাঁত গস্ত, যার জন্য তার নাম দেওয়া হয়েছিল 100 দাঁত। আর এখানে শেষ নয়, সে বেশ কয়েকজন রোগীকে কামড়ে গুরুতরভাবে আহত করেছিল। এসব শুনে ডক্টর হ্যান জিজ্ঞাসা করেন এই তিনজন এত যন্ত্রণা কিভাবে সহ্য করে। এ কথা শুনে ডক্টর ব্র্যান্ডন বলেন যে তারা কোনো ব্যথাই অনুভব করেন না। এরপর তারা দুজনেই চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই যে রোগীটি ডক্টর হ্যানের চুল থেকে পিনটি চুরি করেছিল সে সেই পিন দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ লকারটি সহজে খোলার মতো বুদ্ধি তার নেই। তখন তিন ভাই তাকে এটা করতে দেখে ভাইদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান থ্রি ফিঙ্গার সহজে তালাটি খুলে ফেলে। তিন ভাই চুপি চুপি বেরিয়ে যায়। তারা নিরাপত্তা লোককে ধরে ফেলে এবং নির্মমভাবে পিটে তাকে হত্যা করে। এরপর তারা টলদের ঘরে ঢুকে সব সেলে তালা খুলে দেয়। এরপর তারা পুরোপুরি আইল্যান্ডকে ধরে ফেলে এবং বৈদ্যুতিক শক দিয়ে তার উপর নির্যাতন শুরু করে যতক্ষণ না তার ব্রেন পুরোপুরি জমে যায়। তারপর তারা ডক্টর ব্র্যান্ডনকে ধরে ফেলে এবং অন্তত যন্ত্রণাদায়ক উপায়ে তাকে হত্যা করে। এরপর আমাদের জানানো হয় যে 19 বছর কেটে গেছে। তারপর আমাদের 9 জন ছাত্র গোয়েন্দাকে দেখানো হয়। তারা সবাই বরফ উপভোগ করছিল। তাদের বন্ধুর কেবিনে যাওয়ার কথা ছিল, যার পথে তারা পথ হারিয়ে ফেলে। রাত নেমে আসে এবং তারা এক ভয়ঙ্কর জ্বরে কবলে পড়ে, কিন্তু একটি ভবন চোখে পড়ে এবং যেহেতু তাদের আর কোথাও যাওয়ার পথ ছিল না, তাই তারা সবাই সেই ভবনের দিকে রওনা দেয়। কিন্তু তারা বুঝতে পারেনি যে এর ভিতরে প্রবেশ করার পর তাদের কতটা ক্ষতি হবে। এই ভ্রমণটি ছিল ওয়েস্ট ভার্জিনিয়ার গেলভিন স্যানিটেরিয়াম, যেখানে তিন ভাই থাকতো। ভবনে প্রবেশ করার সাথে সাথেই তারা বুঝতে পারে যে এটি একটি হাসপাতাল। এরপর তারা আগুন জ্বালিয়ে আরামে বসে পড়ে, কিন্তু তারা মোটেও নিশ্চিন্তে থাকতে রাজি ছিল না, কারণ বাড়ি ছাড়ার আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সেখানে যাবে, সেখানে তারপর তল্লাশি চালাবে। তারা ঠিক তাই করেছিল। তারা পুরো জায়গাটা খুবই পুঙ্খানুভাবে তল্লাশি করতে শুরু করে। তারা ইনচার্জের অফিসে এক বোতল ওয়াইন খুঁজে পেল। তারা হাসপাতালের রোগীর ফাইলগুলো খুঁজে পেল। সেইগুলো দেখার পর তারা বুঝতে পারে যে সেখানে ডি ফার্মের রোগীদের রাখা হতো। এরপর আমরা দেখি তিন ভাই একজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে যাচ্ছে। স্যানিটেরিয়ামে পৌঁছে তিন বন্ধু রাতের জন্য বিছানাগুলো দেখতে যায়, কিন্তু শব্দ শুনে ছেলেটি ভিতরে দেখতে যায়। সে ভিতরে ঢোকার সাথে সাথে তার চিৎকার শুনতে পায়। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটো যেন ওকে এলে ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে তারা সাহস সঞ্চয় করে বিনকে খুঁজতে যায়। আমরা জানতে পারি যে ভিনসন তাদের সাথে শুধু মজা করছিল এবং তাদের এতটাই ভয় পায় দিয়ে যে তারা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বায়ানকে তাদের তাড়া করতে দেখি। মেয়ে দুটির কাছে ক্ষমা চাওয়ার জন্য ভিনসন একা জেনারেটর খুঁজতে যায়। সে জেনারেটরটি খুঁজে পায় এবং চালু করে। যেহেতু তারা সবাই আমেরিকান ছাত্র ছিল, তাদের দলের নিয়ম ছিল যখন আলো ফিরে আসবে তখনই তারা পার্টি করবে। তারা সবাই ঠিক তাই করে এবং পুরো হাসপাতাল জুড়ে হট্টগোল শোরগোল করতে শুরু করে দেয়। কিন্তু এসব করার সময় তারা জানতো না যে কেউ তাদের উপর নজর রাখছিল। পার্টি করতে করতে তারা সবাই এমন এক জায়গায় পৌঁছালো যেখানে তারা একটি ফিল্মের রিল খুঁজে পেল, যেটা ডিনেল একটি প্রজেক্টর ঢুকে চালিয়ে দিল। ফিল্মটিকে দেখানো হচ্ছে যে হেলিকার বাজার সবচেয়ে বেশি স্টিম হওয়ার একটি দল। ফিল্মটি দেখার পর রনেন বল যে তার ভাই তাদের নিয়ে ভয়ের গল্প বলতো। সে সবাইকে বলছিল তারা খুব বিপজ্জনক এবং খুব খারাপভাবে মানুষ খেয়ে ফেলতো, কিন্তু এখানকার কেউ তার কথা বিশ্বাস করেনি। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। সে রাতে সবাই নিজেদের ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু ভিনসেন্টের ঘুম আসতেছিল না এবং সে হাসপাতালের চারপাশে হাঁটতে শুরু করে। সে দেখলো যে তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। সে ছিল তার বন্ধু বটরা, যার সাথে কেবিনে দেখা করতে গিয়েছিল। যখন সে তার কাছে গেল, দেখলো লোকটি মৃত। হঠাৎ তার পিছন থেকে মাথায় একটি রড ঢুকে দিয়ে তাকে মেরে ফেললো। সকালে সবাই ঘুমেছিল। জ্বর সত্ত্বেও তারা সবাই সেখানে ছিল। ভিনসন নিখোঁজ ছিল।
যেন সবাইকে তার কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাকে দেখেনি। তাদের সমস্ত জিনিসপত্র উধাও হয়ে গেছে। তারা সবাই ভাবতে শুরু করলো যে ভিনসন আবার তাদের সাথে নিষ্ঠুর তামাশা করছে। সবাই তাকে খুঁজতে লাগলো। 4জন ছাত্র বেসমেন্টে গেল। তারা আরো এগুতে এগুতে রোগীদের রাখার জন্য ব্যবহৃত সমস্ত সেল দেখতে পেল। আরো এগুতে এগুতে তারা প্রচুর রক্ত দেখতে পেল, যা তাকে আরো বেশি বিচলিত করে তুললো। বেসমেন্টে তারা সবাই ভিন্ন ভিন্ন দিকে চলে গেল। সেখানে সে থ্রুত বাতাসকে টুকরো টুকরো করে কাটতে দেখলো। থ্রি ফিঙ্গার এসে থ্রুটকে ধরে নিয়ে গেল, যেন দ্রুত পালিয়ে গেল। এবার সে সবার কাছে ফিরে এলো। সে তাদের বলার চেষ্টা করে